আলোচনা ব্যর্থ হলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে ফিরতে প্রস্তুত, জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, চলমান উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, সারা বিশ্বে এর প্রভাব পড়ছে। এর আগে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আলোচনায় অগ্রগতি না হওয়ায় আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধ শুরু হলে ইরানে আগের চেয়ে তীব্র বোমাবর্ষণ করা হবে। এতে টার্গেট করা হবে সামরিক ও অন্যান্য অবকাঠামো। একই সঙ্গে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের তেল রপ্তানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ দখল করার পরিকল্পনাও করা হচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। শুধু তাই নয়, ইরানের মূল ভূখণ্ডে কমান্ডো পাঠিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আসার পরিকল্পনাও নেওয়া হয়েছে। তবে ইউরেনিয়াম আনার বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, শিগগিরই কোনো চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রের এই হুমকির পর মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধির একটি ছবি যুক্ত করে এক্সে দেওয়া পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরানের বিরুদ্ধে এই যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় শেষ পর্যন্ত আমেরিকানদেরই বহন করতে হবে। জ্বালানির দাম বৃদ্ধি, শেয়ারবাজারের অস্থিরতা ছাড়াও বড় চাপ আসবে তখন যখন ঋণ ও গৃহঋণের সুদের হার বাড়তে থাকবে। তিনি আরও বলেন, ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের গাড়ির ঋণ খেলাপির হার ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুদ্ধের হুমকি যতদিন থাকবে ততদিন মূল্যস্ফীতির চাপও বাড়বে এবং পরিস্থিতি খারাপের দিকে যাবে। প্রায় একই সুরে কথা বলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি বলেন, উচ্চ সুদে ঋণ নিয়ে একটি অভিনয়ধর্মী যুদ্ধ চালানো হচ্ছে, যা নতুন বৈশ্বিক আর্থিক সংকট ডেকে আনতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ৩০ বছর মেয়াদী $25 বিলিয়ন বন্ড ৫% সুদে বিক্রি করেছে, যা প্রায় ২ দশকের মধ্যে প্রথম। পাশাপাশি ১০ বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদের হারও বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে মূল্যস্ফীতি বাড়লে ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়তে পারে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।